نبی یا نبی یا نبی شہر مصطفیٰ تیری بات ہی نرالی ہے شہر مصطفیٰ تیری بات ہی نرالی ہے یاد مصطفیٰ ایسی اور میرے کملی والے کی شان ہی نرالی ہے میرے کملی والے کی کہ میرے کملی والے کی شان ہی نرالی ہے شان ہی نرالی ہے دو جہاں کے داتا ہے ہاتھ پھر خالی ہے یاد مصطفیٰ ایسی بس گئی حسینے میں درود پاک پڑھا بنگلہ کلام سنا پڑھو اللہم سیدنا مولانا اور جر پڑھو اللہم وعلى آل سيدنا নবী পাক কত উম্মত দরদি ছিলেন শুনুন कि উম্মতের জন্য নবী ছিলেন দিওয়ানা দিলের নবী গো আমার দয়ার নবী গো আরে নবী দেওয়ানা বলো না সুবহানাল্লাহ উম্মতের জন্য নবী আছেন দিওয়ানা দিনের নবী গো আমার দয়ার নবী গো উম্মতের জন্য নবী আছেন দিওয়ানা দিনের নবী গো আমার দয়ার নবী গো নবী আমার সাজদায় পড়িয়া দিনের নবী গো আমার দয়ার নবী গো একদিন একটি হরিণ পড়ে ভেজালে শিকারীর জালে কেঁদে কেঁদে হরিণী নবীজিকে বলে একদিন একটি হরিণ পড়ে ভেজালে শিকারীর জালে কেঁদে কেঁদে হরিণী নবীজিকে বলে ও আমার নবীজি দয়া করো আজি ও আমার নবীজি দয়া করো আজি দুধ না খাইলে বাচ্চা মরিবে প্রাণে দয়ার নবী গো আমার দিনের নবী গো উম্মতের জন্য নবী আছেন দিওয়ানা দিনের নবী গো আমার দয়ার নবী গো একদিন পূর্ণিমার চাঁদে জ্যোৎস্নারি রাতে জঙ্গলে বেড়ান নবী আবু বকর সাথে
গাছে পালা সাবে গাছে পালা সাবে নবীকে সজদা করে আর গাছে পালা সাবে নবীকে সজদা করে দেখে আবু বকর যাই তাজ্জুব হয়ে দিনের নবী গো আমার দয়ার নবী গো উম্মতের জন্য নবী আছেন দিওয়ানা দিনের নবী গো আমার দয়ার নবী গো শিকারীর হত্যা করে বলেন নবী তাহারে হরিণী ছেড়ে দাও আসিবে আবার ফিরে জোরসে বলো আরে আমার নবী রহমতুল লিল আলামিন নবী জোরসে বলো নবী আজও কাঁদছেন আমাদের জন্য ইমাম হোসেনকে কারবালায় কুরবানি দিয়েছেন মাচানকে বলো আমাদের মাদাতের জন্য আমি যে সাবজেক্ট ধরেছিলাম শুনুন কোরআন ও হাদিস পাক দিয়ে বলছি আর যারা আহলে বায়াতের দুশমন তাদের গায়ে ভাই বিষ পড়ছে স্প্রে হচ্ছে না পোকায় বারে চলে যাবে বেঈমান দূরে চলে যাবে তাই ওদের গায়ে বিষ লাগছে বলে কোরআন হাদিস থেকে বলুন আরে কোরআন হাদিস বলছি তো যে কিতাবগুলির নাম বলছি বাড়িতে গিয়ে রিসার্চ করে স্টেজে নিয়ে আসো ওই কিতাব থেকে প্রমাণ পেয়ে যাবে যে কিতাবের তো নাম বলে দিচ্ছি কিতাবগুলো নিয়ে আসুন হ্যাঁ সুন্নি না জামানত চলুন ইমাম হাসানের 3 বছরের ইলম বিদ্যা জানেন বেঈমানেরা বলছে কে ইমাম তাদের নেতারা লিখছে আমার কাছে বই আছে যে ইমাম হাসান পাক নবী পাকের নাভি মোবারকে পেশাব করে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ এটা হতে পারে না বলে ছোটবেলায় ইমাম হাসান পাকের জ্ঞান থাকে না আবে নাদান কাফের শোন ইমাম হাসান পাকের 3 বছরের ইলম দেখে বিদ্যা দেখে জ্ঞান দেখে 13,000 ইহুদি খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হয়েছে লোকজন কেমন কে একসঙ্গে ইউরোপ আমেরিকার 13,000 ঈসাই নাসারা ইহুদি খ্রিস্টান মওলা আলীর কাছে এসে হাজির হয়েছে আর মওলা আলীকে বলছে আলী বলে জি বলো বলে তোমাকে পরীক্ষা করতে এসেছি তোমার নবী নূরে মুস্তাফা নাকি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি জ্ঞানের শহর আলী তার দরওয়াজা এ আলী প্রশ্ন করব একটা এমন কোন চিন্তা করা চলবে না সাথে সাথে জবাব দিতে হবে 13,000 ইহুদি নাসারা ঈসাই খ্রিস্টান দাঁড়িয়ে আছে আর মওলা আলীর জানু মোবারকে ইমাম হাসান পাক বসে আছেন সুবহানাল্লাহ ইমাম হাসান পাকের বয়স তখন 3 বছর আর সাইডে মওলা আলীর গোলাম বসে আছে ইমাম হাসানের গোলাম বসে আছে মওলা আলী 13,000 ইহুদি খ্রিস্টানকে বলছে ये आसान सवालेर जवाब আমি দেব না এর জবাব আমার 3 বছরের বাচ্চা হযরত ইমাম হাসান দেবে সুবহানাল্লাহ কে বলো সুবহানাল্লাহ ইমাম হাসান के मोहब्बत करने वाला प्यार से बोलो সুবহানাল্লাহ কে আমার 3 বছরের বাচ্চা ইমাম হাসান পাকের জবাব দেবে সুবহানাল্লাহ তো ইহুদি শাইরা বলছে এ তো আরো তাজ্জুব হয়ে গেল আমরা ভাবলাম এসে বেইজ্জত করব মাওলা আলীকে উনি ফির আমাদেরকে বেইজ্জত করছেন तो शेरे खुदा मौला अली निजर 3 বছরের বাচ্চা हजरत इमाम हसन पाक के बोलছে बेटा हसन जी अब हुजूर ये यहूदी ख्रिस्टान ईसाई नासारा ये 13,000 এসেছে এদেরকে জবাব দিয়ে দাও প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল कि একটি প্রশ্নেরই জবাব 10 রকম হবে শেষে এমন রকম হবে তার উপর কেউ গালিব তার উপর কেউ শক্তিমান আসতে পারবে না সেই প্রশ্নের জবাব দিতে হবে তো ইমাম হাসান পাক বলছে আব্বা ये तो आसान প্রশ্ন জোর সে বলো সুবহানাল্লাহ এর জবাব আমি আপনার লাল 3 বছরের বাচ্চা ইমাম হাসানও জবাব দেব না এর জবাব তো আমার গোলাম দিয়ে দেবে আপনার গোলাম দেবে নারে তাকবীর মুসলমানও তো ইহুদি খ্রিস্টান ঈসাই নাসারারা বলছে তো আরো আমাদেরকে বেইজ্জত করছে ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা গোলাম জবাব দেবে বলে হ্যাঁ বলে ये গোলাম জবাব দাও সুন্নি নওজওয়ানো
তো গোলাম সঙ্গে সঙ্গে এক মুঠো মাটি উঠালো, মাটিকে তুলে নিল, তুলে বলছে ইয়ে 13,000 ইহুদি খ্রিস্টান নাসারা, তোমাদের যারা মেন লিডার দেখো ভালো করে আমার দিকে তাকিয়ে, যারা বাইবেলের পণ্ডিত, যারা তাওরীতের পণ্ডিত, যারা জবুরের পণ্ডিত, যারা আসমানি কিতাবের পণ্ডিত, আসো দেখো এই মাটিটা হাতে নিয়েছি, এটা কি বলে মাটি, বলে মাটির উপর কে গালেব, কে ক্ষমতাবান। শোনো আমি বলছি, এই মাটির উপর গালেব ক্ষমতাবান হচ্ছে পানি, পানি দিলেই মাটির অস্তিত্বকে গলিয়ে দেবে। फिर पानी ऊपर क्षमतावान गालिब के आगुन सूर्যের রৌদ্র, फिर ও ওকে জ্বলিয়ে দেবে, फिर তার উপরে গালিব কে আছে, फिर তার উপরে গালিব আছে জলীয় বাষ্প, যখনই আগুন দিতে লাগবে এই জলীয় বাষ্প আকাশে চলে যাবে, আসমানে উঠে যাবে, ভাপ হয়ে যাবে। ভাপ বলে না যেটাকে জলীয় বাষ্প হয়, বলে হ্যাঁ, বলে তারপরে फिर জলীয় বাষ্পের উপরেতে फिर সূর্যের আলো পড়বে, সূর্য তার উপর গালেব, फिर ও পানির আকারে চলে আসবে। এইভাবে তিন রকম করে এইভাবে 2 বার বললো, 8 বার হয়ে গেল, 9 বারের মাথায় বললো শোনো, ইয়ে সব তৈরি করেছে আল্লাহ পাক নিজের হাবিব, নিজের বন্ধু রাসূল পাকের নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। ইয়ে সবের উপরে ক্ষমতাবান রাসূল পাক। সুবহানাল্লাহ। আর রাসূল পাককে আল্লাহ তার নিজের নূর মোবারককে তৈরি করেছে, রাসূল পাকের থেকেও সবচাইতে বড় ক্ষমতাবান আল্লাহ। আল্লাহর উপরে থেকেও গালেব হতে পারে না। গোলাম যখন জবাব দিয়ে দিল, তো 13,000 ইহুদি খ্রিস্টান নাসারা ইয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ইমাম হাসান পাকের গোলাম যদি জবাব দেয়, মওলা আলীকে বলল আব্বা এর জবাব আমার গোলাম দেবে। আর গোলাম কোথা থেকে মাসলা শিখেছে? ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে। যদি ছাত্রের এত ইলম হয়, সে গোলাম বয়স তার প্রায় 30 বছরের উপরে ছিল, ইয়া মুসলমান ইমাম হাসান পাকের বয়স 3 বছর ছিল। আর লিখছে বেঈমান কাফেররা তাদের বইয়ে ইমাম হাসান পাকের 4 বছরে জ্ঞান হয় না। মানবেন আপনারা? আরে জোরে বলুন মানবেন না। মাচালকে বলুন মানবেন না। তাহলে কি বোঝা গেল? ये समस्त कुफरी कथा, ये 72 फिरका জাহান্নামের মধ্যে একটি ফিরকা, যারা ইমাম হাসান পাকের বিরুদ্ধে কথা বলে। সুন্নি নওজওয়ানো আজ আমাদের নবী নূরে মুস্তাফাকে নিয়ে খারাপ মন্তব্য শুরু করেছে, বলছে নবী মূর্খ ছিল। মাআযাল্লাহ ভাই, আমি নিজের অ্যাডভার্টাইজ করি না। আসামের হাইলাকান্দি জেলাতে একটি মাদ্রাসা আছে, ও মাদ্রাসাতে আসামে আমি 3 দিন কোরআন পাকের তাফসীর করেছিলাম, রাসূল পাকের শিক্ষিত সম্পর্কে, শিক্ষা সম্পর্কে। উলামায়ে দ্বীন বলল রাসূল পাক নিরক্ষর লেখাপড়া জানেন না, উনি মূর্খ। আপনারা মানবেন না? জোরে বলুন মানবেন না। সুন্নি নওজওয়ানো, আজ আমেরিকার ইহুদি খ্রিস্টান, ইউরোপের ইহুদি খ্রিস্টান, তারা পাদ্রী, তাদের বড় বড় ধর্ম নেতারা বলছে যে আমাদের নবী সম্পর্কে কে ইসলামের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় শিক্ষিত কেউ নাই দুনিয়াতে। জোরে বলো, মাচালকে বলো সুবহানাল্লাহ। মুসলমানও, আরে বেঈমানেরা টুপি দাড়ি রেখে আর কপালে কালো ঘাটটা ফেলে এরা বলছে নবী পাক মূর্খ। একটা আলিয়া মাদ্রাসার প্রফেসর আমার গ্রামের হযরত আল্লামা মাওলানা হাদিসুল হাফিজ জিনাকে বলা হয় খাজা মোহাম্মদ সাহেব ইন্তেকাল করেছেন, প্রায় মাস 6 হলো। উনি তখন বাহায়াতে ছিলেন। কলকাতার সরজমিনে আমার এই বন্ধু ইনার বাড়ি মেটিয়াবুরু, কানফুলি পিটাঙ্গায় জালালি শাহ বাবা দরবারে একটা আলিয়ার প্রফেসর শহীদুল্লাহ, ও বেঈমানও বলল নবী পাক নিরক্ষর লেখাপড়া জানে না। মাওলানা খাজা মোহাম্মদের টাইম শেষ হয়ে গেল। আমি ওই প্রফেসর শহীদুল্লাহকে বললাম, কে আলিয়ার প্রফেসর, তুমি উল্টা পাল্টা কথা বলছো কেন? বলে জানো আমার ডিগ্রি আছে, আমি আলিয়ার প্রফেসর। বলে আবে তুই আলিয়ার প্রফেসর, তুই তোর নিজের কাছে রাখে, গৌস পাকের কুত্তা আছে, খাজার কুত্তা আছে, ইয়ে কুকুরের কাছে এমন ইলম আছে যে তোকে আমি 14 বছর পড়াতে পারবো ইলমের ব্যাপারে। মুসলমানও, আজও সরকারি সিলেবাসে ये नामदारी मुलवी दाढ़ीवाला गुलो टुपी রেখে কপালে কালো ঘাটটা ফেলে নবী মুস্তাফার বিরোধিতা করছে। আসামের সরজমিনে 3 দিন সূরা রহমানের তাফসীর করেছিলাম। সূরা রহমান কেন নাজিল হলো মুলবিগুলো জানে? কোরআন পাক নিয়ে আসুক না, তাফসীর পড়ে শুনিয়ে দেব। কোন মুলবির যদি গায়ে লাগে আনতে পারে কোরআন পাক। সূরা রহমানের অবতীর্ণের কারণ কি?
যখন কাফেররা আরবের বুকে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কে লেখাপড়া শেখায়, ও আবার কোথা থেকে লেখাপড়া শেখায়, ওর শিক্ষককে, ওর টিচারকে, ওকে কে পড়ায়, ও যে কোরআনের আয়াতগুলো সত্যি বলে বলে দিচ্ছে ওর শিক্ষকটাকে, ও তো দুনিয়ার কোনো মক্তব, পাঠশালাতে, স্কুলে, প্রাইভেটে কোথায় পড়ে না। যখন কাফেররা আরবের বুকে একে অপরকে বলতে শুরু করলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে দিয়ে আয়াত পাঠিয়ে দিল, সূরা রহমান নাজিল করলো। জিবরিল আমিন এসে রাসূল পাকের কদম মোবারকে সালামকে আরজ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, কুফারে মক্কাকে, আরবের কাফেরদেরকে আপনি জবাব দেন। আল্লাহ আপনার উপর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে, আল্লাহ সূরা নাজিল করিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলে দিন, আর রহমান আল্লামাল কোরআন, কে রহমান নিজের হাবিব, নিজের রাসূলকে কোরআন পড়িয়েছে, আল্লাহ আপনাকে পড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার টিচার আছে। কোরআনে আল্লাহ নিজে বলছেন সূরা রহমানে, এ আমার রাসূল, তুমি কাফেরদেরকে বলে দাও, মক্কার কাফেরদেরকে, যারা তোমার শিক্ষক সম্পর্কে আলোচনা করছে, যারা তোমার টিচার শিক্ষক সম্পর্কে সমালোচনা করছে, তাদেরকে বলে দাও যে আল্লাহ তোমার শিক্ষক আছে। তো কোরআন পাকে আল্লাহ নিজের রাসূলের শিক্ষক নিজে বলে, তো যে আল্লাহ নিজের রাসূলের টিচার শিক্ষক, ও নবীকে দুনিয়ার কোন বিদ্যালয়ে পড়ার প্রয়োজন আছে? কোন ইউনিভার্সিটিতে পড়ার প্রয়োজন আছে? মুসলমানও তখন তো ইউনিভার্সিটি হয় না, তখন তো বিদ্যালয়ই হয় না। তাহলে বুঝা গেল যে কোরআন পাকে আল্লাহ নিজের রাসূলের শিক্ষক, আল্লাহ নিজে বলেছে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছে আমি আমার নবীর টিচার, আমি আমার হাবিবের শিক্ষক। জোরসে বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। আবার মুলবিরা আমেরিকার টাকাকে, সৌদি আরবের ওয়াহাবিদের টাকাকে, হে মুলবিরা আবার কোরআন পাকের তরজমা উলট পালট লিখছে। এই মুলবিগুলো তো নতুন বের হয়েছে। তবে মুলবি, আমাদের তাফসীর তো খাজা গরিবে নওয়াজের তাফসীর, আমাদের তাফসীর তো বড়ে পীর গৌসে আজমের তাফসীর। হিন্দুস্তানের বুকে কারো তাফসীর মানার আগে সর্বপ্রথম চিনার তাফসীর প্রাধান্য পাবে, ও তাফসীর তো খাজা গরিবে নওয়াজের লেখা তাফসীর। হিন্দুস্তানে কোরআন এনেছে তো খাজা গরিবে নওয়াজ এনেছে, হিন্দুস্তানে ইসলাম এনেছে তো খাজা গরিবে নওয়াজ এনেছে। খাজা গরিবে নওয়াজ ব্যতীত কারো তাফসীর মানা যাবে না। না আশরাফ আলী থানভীর তাফসীর মানা হবে, না খলিল আহমদ আম্বেদকরের তাফসীর মানা হবে, না রশিদ আহমদ গাঙ্গুহির তাফসীর মানা হবে, না কাসেম নানতুবির তাফসীর মানা হবে, না জাকারিয়ার তাফসীর মানা হবে, না আপনার ইলিয়াসের তাফসীর মানা হবে। তাফসীর হিন্দুস্তানে মানা হবে তো খাজা গরিবে নওয়াজের মানা হবে। কারণ কোরআনকে সঠিকভাবে তাফসীর করতে বানা তো খাজা গরিবে নওয়াজ। খাজা গরিব নওয়াজ যদি হিন্দুস্তানে না আসতেন তো কোরআনই পেতাম না, তাফসীর তো পরের কথা। হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ না এলে ইসলাম পেতাম না, তো ইসলামের আহকাম তো পরের কথা। হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ না এলে রাসূলে পাককে পেতাম না, তো রিসালাতের পরের কথা। হিন্দুস্তানে গরিব নওয়াজ না এলে তো আল্লাহ বলে জানতাম না, ওয়াহদানিয়ত তো পরের কথা। তো ওয়াহদানিয়তের আগে, রিসালাতের আগে, কোরআনের তাফসীরের আগে, হাদিসের ব্যাখ্যার আগে হিন্দুস্তানের মাটিতে খাজা গরিবে নওয়াজের বল পালাই আছে। গরিব নওয়াজের কথাই তাই গ্রান্টেড আছে, কারণ হিন্দুস্তানের সবকিছুর মালিক তো খাজা গরিবে নওয়াজ আছে। উনি সব এনে আমাদেরকে শিখিয়েছেন। তাহলে খাজা গরিবে নওয়াজের তাফসীর মানবেন না বর্তমান যুগের মৌলবীদের তাফসীর মানবেন? এ মৌলবীরা আমাদেরকে বেরেলি বলে, বলে ये बरेली तफसीर আছে। अबे আমি बरेली तफसीर क्यों রাখলাম? हिंदुस्तानी खाजा गरीबे नवाजेर तफसीर के उठा बजर से बोलो सुबहानाल्लाह, मचाल के बोलो सुबहानाल्लाह। আবার বেঈমান মুলবিরা বের হয়েছে, বলে ইমাম হোসেন পাক কারবালাতে পানি পায় না তাই শহীদ হয়েছে, বলে ইয়াজিদের কাছে যুদ্ধে হেরে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আপনারা মানবেন না? আরে গরিব নওয়াজের কথা মানবেন না, এই মুলবিদের কথা মানবেন না? তাই আমার শায়ের কি বলছে, তাই আমার শায়ের কি বলছেন দেখুন, যে পথ খাজা
हिंदुस्तानी मुसलमानों गरीब नवाजेर मोहब्बत हाथ उठिए बोलो सुभान अल्लाह। जे पति खाजा देखिए गलो, जे पति खाजा देखिए गलो, जे पति खाजा बोले गलो, जे पति खाजा बोले गलो, चलते হবে আমাদের, চলতে হবে আমাদের সে পথ ধরিয়া, যে পথ খাজা বলে গেল, যে পথ খাজা বলে গেল। বুঝতে পেরেছেন মুসলমান? হ্যাঁ, যে গরিব নওয়াজের শান, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান শুনুন। আরে বেটার পাওয়ার দেখো, বাপের পাওয়ার তো পরের কথা। বলছে ইমাম হোসেন পাক শুনুন, বলছে কারবালায় পানি পায় না। আরে হোসেন তো কারবালায় পানি পান করতে যান না, হোসেন তো গিয়েছিল ইসলামকে বাঁচাতে। ও আবার কেমন করে বাঁচিয়েছেন? গর্দানকে কাটিয়ে। মৌলবীরা বলে ইমাম হোসেন পাক হেরে গিয়েছে। আবে নাদান হোসেন জিতেছে, ইয়াজিদ মুর্দাবাদ মিটেছে। अरे हुसैन जिंदा जो मुसलमान सीना तेजर से बोलो कि मेरा कुरान जिंदा है, मेरा इस्लाम जिंदा है, मेरा कुरान जिंदा है, मेरा इस्लाम जिंदा है, मुसलमानों के सीने में हुसैन का नाम जिंदा है, मुसलमानों के घर में हुसैन का नाम जिंदा है, मुसलमानों के शहर में हुसैन का नाम जिंदा है, कि इंडिया की हर गली में हुसैन का नाम जिंदा है, दुनिया में हुसैन का नाम जिंदा है। तो कुरान पाके अल्लाह বলেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা জিন্দা। তো আল্লাহ ইমাম হোসেনকে জিন্দা বলছে। আরে মৌলবীরা বলছে মরে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আরে হোসেন পাকের শান্ত পরের কথা বলে ওলিরা মরে গেছে। আস্তাগফিরুল্লাহ। মানবেন আপনারা? মানবেন? আরে জোরে বলুন না। তো চলুন, খাজা গরিবে নওয়াজকে যখন পৃথ্বীরাজ বলল পানি দেবে না, প্রহরী লাগিয়ে দিয়েছে আন্না সাগরের চত্বরে। তবে পৃথ্বীরাজ পুরা হিন্দুস্তানের লোককে পাহারা দিল, গরিব নওয়াজের পানি বন্ধ করতে পারবে না। अरे खाजा के मानने वाला जोर से बोलो, तो गौस के मानने वाला मचाल के बोलो। गरीब नवाज পৃথ্বীরাজ ভাবলো জলের অপর নাম জীবন, পানি ছাড়া গরিব নওয়াজের লোকেরা এবং উনি থাকতে পারবেন না, পানি বন্ধ করে দাও। আর আজমের শরীফের প্রাধান্য পুষ্কর, আনা সাগর যাকে বলা হয়, ওই ছিল পানির বন্দোবস্ত এলাকা, ওখানেই পানি পাওয়া যায়। তো হিন্দল ওয়ালিয়া তেরে রসুল খাজা গরিব নওয়াজ নিজে লোটা মোবারক যখন বন্ধ করে দিল, হুজুর সময় হলো, নিজের গোলামের নাম ছিল আহমদ, আহমদকে বললো যাও পানি নিয়ে আসো, ওযু করবো। আহমদ লোটা নিয়ে গিয়ে দেখছে कि আজমের শরীফে হাজার হাজার লোক গরিব নওয়াজকে পানি দেবে না বলে পৃথ্বীরাজ প্রহরী লাগিয়ে দিয়েছে। ওয়ারে খাজা তো ফিরে এসে আহমদ বলছে হুজুর পানি দেবে না বলে এ কথা, যাও আনা সাগরের পাড়ে গিয়ে বলো হে আনা সাগরের পানি, আমার আকা, আমার মুর্শিদ, আমার কাবা, আমার কিবলা খাজা গরিবে নওয়াজ আতে রাসূল হিন্দল ওয়ালি খাজা খাজা মাইনুদ্দিন চিশতি দাতা বাদশাহ সবের মালিক হিন্দুস্তানি খাজা গরিব নওয়াজ তোমাকে হুকুম করেছে कि तार लोटा मुबारके भरे जाओ। बोला मात्रेই গোলাম গিয়ে বলল আনা সাগরের পাড়ে, ये আনা সাগরের পানি আমার পীর, তিনার লোটা মুবারকে তোমাকে ভরতে বলেছে, তুমি ভরে যাও। बोला मात्रे पुराना सागरेर पानी खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা লোটা মুবারকে ভরে গেল, শুকিয়ে গেল সাগর। কুয়া খুদনে वाले के सामने कुआ, আর জিনার জন্য পানি বন্ধ করেছিল, আবদের জন্য পানি বন্ধ হলো। হাই কি হবে, হাই কি হবে?
খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৃথ্বীরাজ ক্ষমা চাইলো, ফির লোটাকে গিয়ে ঢাললো, পান্না সাগর ভরে গেল। আরে ওলিদের শান, সে বেঈমানেরা বলছে নবী আমাদের মতো মানুষ। আবে কাফের, নবীর শান তো অনেক উপরে। আরে ওলিরা তো আমার নবীর গোলামের গোলামের গোলাম। বেশক ये ওলিদের শানে আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলছে, আউলিয়া ইতাহতা কুবাইলা ইয়া রাফাহুম গায়রি। আল্লাহ বলছে আমার ওলিরা আমার কুব্বার নিচে আছে, আমি আল্লাহ তাআলা ছাড়া আমার ওলিদের শান কেউ বুঝতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ, কালকে বলো সুবহানাল্লাহ। ওলিদের শান যখন এত বড়, তো নবীর শান কত বড় আল্লাহ জানে, নবী জানে, दूसरा কেউ জানে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি নওজওয়ান। তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনুন, পানি ঢেলে দিল, আনা সাগর ভরে গেল। তো ওনার মুরিদ খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে চুমা দিয়ে বলছেন, হুজুর পায়ে চুমা দেওয়া পীর ও মুর্শিদের জায়েজ। জোরে বলো সুবহানাল্লাহ। সহিহ হাদিসের ব্যাখ্যায় আছে রসুল পাকের এক সাহাবী তিনার বাপ মায়ের কবরে ঠোঁট দিয়ে চুমা দিয়েছে পায়ের তলায়। সুবহানাল্লাহ, মাচলকে বলো সুবহানাল্লাহ। চুমা খাওয়া, বাপ মায়ের পায়ে চুমা খাওয়া চাই। বাপ মায়ের পা জান্নাতের চৌকাঠ, বাপ মায়ের মহব্বতে জান্নাতে যাওয়ার রাস্তা। জোরসে বলো, বাপ মায়ের কপাল দেখা হজের নেকি মিলে। বাপ মায়ের কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়। সহিহ হাদিসে পাকের বহু প্রমাণ আছে। সুন্নি নওজওয়ান, তো ওনার মুরিদ খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছে, হুজুর অবাক হয়ে গেলাম আপনার এই কারামত দেখে, আপনার পাওয়ার দেখে। আপনি একটি লোটা মোবারকে পুরো সাগরের পানি ভরে নিলেন। সুবহানাল্লাহ। আরে অবাক হবে কি হবে না, খাজার মহব্বতে বলো না সুবহানাল্লাহ। হুজুর আমি অবাক হয়ে গেলাম। তো গরিব নওয়াজ বলছে, কুতুবউদ্দিন ये तो मामूली, এতে অবাক হওয়ার, এত সাধারণ ব্যাপার, অবাক হওয়ার কারণ নাই। শোনো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার বাপ ইমাম হোসেন পাক কারবালার সরজমিনেতে গর্দান কাটিয়েছেন। যদি বেটা বাপের সাথে থাকতাম তো এই লোটাতে পুরা ফেরাতের পানি ভরে দিতাম। জোরসে নারায়ে সালাম, খাজা কায়ুমুস্তাদ শহীদ আজম। তো খাজা গরিব নওয়াজের খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, হুজুর আপনার বাপের ক্ষমতা বেশি না আপনার ক্ষমতা? বলে শোনো, আমার বাপ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আমার থেকে যে কত তা বর্ণনা দেয়া যাবে না, বাপের ক্ষমতা বেশি। তো হুজুর বাপের কাছে এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার বাপ ফোরাতের পানিতে লোটাই কেন ভরেন না, কেন পানি পান করেন না? তো খাজা গরিব নওয়াজ তার জবাব দিচ্ছে, কারণ খাজা গরিব নওয়াজ জানেন যে হিন্দুস্তানের কিছু নামধারী লোক হবে, তারা নিজেদিকে মুসলমান বলবে, দাড়ি রাখবে, টুপি পরবে, ওরা আদৌ মুসলমান হবে না, ওরা কাফের হবে। তার জবাব তাই খাজা গরিব নওয়াজ দিয়ে দিয়েছে। বলে শোন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যে আমার বাপের ক্ষমতা বেশি, আমার বাপের পাওয়ার বেশি। আমার বাপ কেন পানি ভরে না? শোনো, আমার বাপ হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে ছিলেন। ও কারবালার তারিখ ছিল আলাদা, ও কারবালার হিস্ট্রি ছিল আলাদা, ও কারবালার চ্যাপ্টার ছিল আলাদা, ও কারবালার ঘটনা আলাদা, ও কারবালার ইতিহাস আলাদা, ও কারবালার হিস্ট্রি আলাদা, আর হিন্দুস্তানের হিস্ট্রি আলাদা। সুবহানাল্লাহ। বলে ও কেমন হিস্ট্রি? বলে হিস্ট্রি এটা কে কারবালাতে ছিল ইসলামকে বাঁচানো। সুবহানাল্লাহ। তাই আমার আব্বা ইমাম হোসেন পাক নিজে গর্দানকে কাটিয়ে ইসলামকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। আমার বাপ যদি ইসলামকে না বাঁচাতো তো তার বেটা মঈনুদ্দিন হিন্দুস্তানে ইসলাম প্রচার করতে পারতাম না। তাই আমি বাপের বাঁচানো ইসলামকে প্রচার করতে এসেছি। ये প্রচার করার জন্য আমি কারামত দেখিয়ে লোটাতে পুরা সাগরের পানি তুলেছি। সুবহানাল্লাহ।
मचाल पे बोलो। আর মলবিরা কিছু পড়বে না শুনবে না, দুদিন তিন দিন নামাজ পড়ে দিয়ে কপালে কালো ঘাটটা ফেলে শুধু শিরিক আর বেদাত, শুধু চিরিক চিরিক আমাতা রোগ হয়েছে পাতলা পায়খানার বাইরে, শুধু চিরিক চিরিক করে হাঁকবে মলবিরা। কি জানিস রে, দুটো কোরআন পাকের আয়াত মুখস্থ করে রটে নিলি, রাসূলে পাক হাদিসে পাকের মধ্যে বললেন আমার উম্মতি আখেরি জামানায় একটা দল বের হবে, তারা কোরআন পাক পড়বে শুধু বেশি বেশি, আমার দুশমন হবে, আর তাদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রাখবে না। হে আমার উম্মতি শোনো, এই হাদিসটা বুখারীতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক বর্ণিত আছে। সুবহানাল্লাহ, জোরসে বলো, সুবহানাল্লাহ, কালকে বলো, প্यार से बोलो। मुसलमानों ताले हिंदुस्तान इस्लामेर तारीख बाप खोला হয়েছে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কোথা থেকে? খাজা গরিব নওয়াজ থেকে। কোথা থেকে? খাজা গরিব নওয়াজ থেকে। সুন্নি নওজওয়ানों তো খাজা গরিব নওয়াজ তার জবাব দিয়ে দিয়েছেন কে? খাজা গরিব নওয়াজ। জোর से बोलो, খাজা গরিব নওয়াজ। আর ভাই সে খাজার দরবারে কেউ খালি হাতে ফিরে না? জোর से बोलो, কেউ ফিরে না। আরে খাজার নাম জপলে কি হয়? আরে ঈমান তাজা হয়, বেঈমান কোনদিন ঈমান লুটতে পারবে না। জোর से बोलो, খাজার নাম জপলে কি করা হয়? কি করা হয়? ঈমান তাজা হয়। ঈমান তাজা হয় গরিব নওয়াজের নাম মোবারক জপলে। মাশাআল্লাহ, উর্দু জবানে কয়েকটা মিসরা ইনশাআল্লাহ পেশে খিদমত করি। হুসুল ও বরকাতের জন্য দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ आका सल्लल्लाहु अलैहि वसल्लम दाइम अलैका या रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাই फरमाइश के मुताबिक আমাকে একজন হুকুম করেছেন, আদেশ করেছেন যে मौलाना साहब दरबार मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का जो गुलाम हो गया वो कलाम আপনাকে পড়ে শোনাতে হবে। মাশাআল্লাহ, আমি দুটো বিসরা পড়ে দিচ্ছি হুসুল ও বরকতের জন্য। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নওজওয়ান বলো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। کہ دربار محمد کا جو دربان ہو گیا، دربار محمد کا جو دربان ہو گیا، دربار محمد کا جو دربان ہو گیا۔ کو لگا مکسر لگا کہ دربار محمد کا جو دربان ہو گیا، او لوگ کائنات کا سلطان ہو گیا، او لوگ کائنات کا سلطان ہو گیا۔ जब भी के न थे हजरत बिलाल হাবশী রাসূল পাকের দরবারে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, বিলালকে কেউ চিনতো না, আপনার গোলামি করার পর আমি বিলাল হাবশী এখন আমাকে সবাই চেনে, এমনকি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের হর ফেরেশতা আর হুর গিলমা সবাই আমাকে চেনে, আমার নাম জানে, এমনকি ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি সাদকাতে আল্লাহ আমার জিকির আর শাহজিমে করে। সুবহানাল্লাহ, জোর से बोलो সুবহানাল্লাহ। कि जब भी के न थे, जब भी के न थे तो पूछने वाला न था, जब भी के न थे तो पूछने वाला न था, तूने मुझे खरीद के अनमोल कर दिया, तूने मुझे खरीद के अनमोल कर दिया, दरबार मोहम्मद का जो दरबान हो गया। বুঝতে পেরেছেন ভাই? তো একবার দরুদে পাক করুন, আরেকটা বাংলা কালাম দুটো মিশরা শোনাই, তারপর কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ আমার কিছুক্ষণ টাইম আছে, আপনারা শুনবেন মহব্বতের সাথে দরুদে পাক করুন। আল্লাহুম্মা مولانا محمد মুসলমানও আমাকে একটা কথা ভাবতে অবাক লাগে। শুনুন, এই মৌলবীগুলো কোরআন হাদিস পড়ে রাসূলের পাকের শানে গুস্তাখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক বয়ান করলে শিরিক আর বেদাত করে কিতাব খুলে দেখবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে
হিন্দুদের ঋষি তার বেদের মধ্যে কি লিখেছেন জানেন? হিন্দুদের ঋষি তার বেদের মধ্যে বলছে, ও পুনরংনন্তমোসি সুক্তেন বৎসবয়ং ভদ্রেন বৎসবয় নরীশম ন কদাচন নরীশম ন কদাচন। হিন্দুদের ঋষি বলছে আমার একটাই কাজ, নবী মুস্তাফার গুণগান করা। সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ, বাচালকে বলো সুবহানাল্লাহ। হিন্দুদের ঋষি কি বললো? পরিষ্কার বেদের মধ্যে লেখা আছে। বাংলাদেশের একজন উচ্চ শিক্ষিত খুবই পিএইচডি বেদ নিয়ে রিসার্চ করে নুরুল ইসলাম এই ছন্দ যখন পড়েছিল তো মুসলমানও মশগুল হয়ে গিয়েছিল যে হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর জিকির লেখা আছে। সুবহানাল্লাহ। ও পুনরংনন্তমোসি ও পুনরংনন্তমোসি সুক্তেন বৎসবয়ং ভদ্রেন বৎসবয় নরীশম ন কদাচম নরীশম ন কদাচম। হিন্দুদের ঋষি পরিষ্কার ভাবে বলছে আমার একটাই কাজ, প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গুণকীর্তন করা, তিনারই বন্দনা করা, আরাধনা করা। সুবহানাল্লাহ। তো আমার নবীর গুণগান হিন্দুদের ঋষি পর্যন্ত করে গিয়েছে। জোরসে বলো, আরে বাচালকে বলো, জোরসে বলো। আমার নবীর তারিফ করে গিয়েছে। কেন করবে না আমার নবীর তারিফ? কে সে যে বিশ্ব নবী বিশ্বগুরু। বাচালকে বলো নবী বিশ্ব নবী বিশ্বগুরু। সে যে বিশ্ব নবী বিশ্বগুরু, কলকি অবতার, বাইবেল বেদ ইঞ্জিলেতে নাম ঘোষণা যার। বাইবেল বেদ ইঞ্জিলেতে নাম ঘোষণা যার। ও গো বাইবেল বেদ ইঞ্জিলেতে, বাইবেল বেদ ইঞ্জিলেতে নাম ঘোষণা যার। বেদ প্রকাশ বেদ প্রকাশক, বেদ পুরাণ হতে করেছে প্রমাণ। আজ বিশ্ব নবীর জন্ম দিবস, ফাতিহা দোয়াস দাগম। আজ বিশ্ব নবীর জন্ম দিবস, ফাতিহা দোয়াস দাগম। আজ নবীজির জন্ম দিবস, ওগো আজ নবীজির জন্ম দিবস, আজ আমাদের ঈদ। আজ তাই তোমরা আত্মহারা ছুটেছি দিক বিদিক। সুবহানাল্লাহ। নবীর দেওয়ানা মাশাআল্লাহকে বলো সুবহানাল্লাহ। আজ বিশ্ব নবীর আজ বিশ্ব নবীর জন্ম দিবস, আজ আমাদের ঈদ। আজ তাই তোমরা আত্মহারা ছুটেছি দিক বিদিক। আজ তাই তোমরা আত্মহারা ছুটেছি দিক বিদিক। আর কেউ পড়েছে দরুদ সালাম, কেউ পড়েছে দরুদ সালাম, কেউ পড়েছে পাক কোরআন। আজ বিশ্ব নবীর জন্ম দিবস, ফাতিহা দোয়াস দাগম। আজ বিশ্ব নবীর জন্ম দিবস, ফাতিহা দোয়াস দাগম। নবী দিবসে নবী দিবস করা আর মৌলবীরা টুপি দাড়ি রেখে বলছে শিরিক। তবে নাদান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর শান্তিনিকেতনের ভাষণ দিয়ে বলেছিল 12ই রবিউল আউয়াল শরীফ বিশ্ব নবীর জন্মদিনে ইন্ডিয়াতে সমস্ত ছুটি ঘোষণা করতে হবে। ইন্ডিয়া নয়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন সারা বিশ্বের চাহে সব মুসলিম হোক তাকেও ছুটি ঘোষণা করতে হবে, ওই নবীর জন্ম দিবস মানাতে হবে। কারণ সাম্যবাদ কি জিনিস, ভাতৃত্ববাদ কি জিনিস, গণতন্ত্র কি জিনিস, ওই নবী যদি না আসতো তাহলে পৃথিবীতেই হতো না। আরে বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবী দিবস করতে বলছেন, আর বেঈমানগুলো বলছে শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত নবী দিবস করা। ওবে নাদান বেঈমান। শাহ যদুনাথ সরকার পরিষ্কার বলছেন, learning from the Muslim Europe became the leader of modern civilization. যদুনাথ সরকার বলছে নবী দিবস পালন করো, নবী দিবসের ছুটি ঘোষণা করো। কারণ
ইউরোপ আমেরিকা সব সভ্যতা নবী পাকের ইসলাম থেকে শিখেছে। নবীর অবদান কেউ দিতে পারবে না, পারবে? কারণ দুনিয়া আসমান সব আল্লাহ নবী পাকের জন্য করেছে। জোরসে বলুন। একটা শায়ের কি বলেন জানেন? যদি না আসিত খাতামান নবীন তো দরকার হতো না এ আসমান জমিন। যদি না আসিত খাতামান নবীন তো দরকার হতো না আসমান জমিন। পেলো চাঁদ সুরাজ তাই, পেলো চাঁদ সুরাজ তাই, সে নূরে মুহাম্মদ যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ। এ কথা তো নয় শুধু কোরআনে মুহাম্মদ যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ। গুরু নানক আশালি তাকরীর বইয়ের মধ্যে গুরু নানক লিখছে, ভাই মন দিয়ে শুনুন, যে মুলবিরা বলে হাজির নাজির মানলে সেরে কবে নাদান বেঈমান। গুরু নানকের বই পড় আশালি তাকরীর। গুরু নানক লিখছে হার জাররাতে নবী পাকের জালওয়া বিরাজমান। সুবহানাল্লাহ। এবং আমরা যেরকম a+b এর হোল স্কয়ার দিয়ে বীজগণিতের অঙ্ক করি, গুরু নানক এরকম একটা সূত্র লিখেছে যে ওই সূত্রে অঙ্ক করলে প্রত্যেকের নামেই নবী পাকের 92 ভাগ ফল আপনার মিলবে, প্রত্যেকের নামে। তাই গুরু নানক বলছে যে নবী পাকের নাম যদি প্রত্যেক জাররা থেকে পাওয়া যায়, বেশক ও নবী নূরে মুস্তাফা হার জালওয়াতে বিরাজমান। সুবহানাল্লাহ। হার জাররা হর বস্তুতে বিরাজমান। সুবহানাল্লাহ। কারণ মুসলমান ও আমেরিকা একটা কনফারেন্স ডেকেছিল মুসলিমকে পঙ্গু করার জন্য। আমেরিকায় কনফারেন্স হয়েছিল, তাতে আমেরিকা বলল মুসলিমদের সবচাইতে বড় শক্তি কি? পাদ্রীদেরকে ডেকে বলল, পাদ্রীরা বলল সুফিজম ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইসলাম। ইসলামের সবচাইতে বড় শক্তি নবী ওলির মহব্বত। ওই মহব্বত মুসলিমদের অন্তর থেকে মিটিয়ে দাও তো মুসলিমকে যা করবে কেচি কুচি করে আমেরিকা মারবে, মুসলিম কিছুই করতে পারবে না। এ মুসলমানও বললো তাহলে মুসলিমের অন্তর থেকে নবী ওলির মহব্বত মিটানো যাবে কেমন করে? যেই বইটার কথা বলছি, মুসলমানও এ মুকুন্দপুরের নওজওয়ান কালকেই কলকাতা যান, কলকাতা গিয়ে গৌসিয়া লাইব্রেরিতে আপনি বলবেন মিস্টার হাম্ফ্রে আমেরিকার একজন বড় দার্শনিক, তার বইটা দিন, বললেই দেবে মিস্টার হাম্ফ্রে। সেই মিস্টার হাম্ফ্রে লিখছে যে মুসলমানকে নবী ওলির মহব্বত থেকে মিটানো হয়েছে কেমন করে। আমেরিকা চিন্তা করলো নবী ওলির মহব্বত মুসলিমের অন্তর থেকে কেমন করে মিটানো যাবে। চিন্তা করলো ইসলামের প্রাণ কেন্দ্র কোথায়? বলল মদিনা শরীফ, আরব। বলে সেখানে সরকার কে? বলে আব্দুল আহাব নজদি, যাদেরকে ওয়াহাবি কাফের বলা হয়। তার সাথে দোস্তি করলো, বন্ধুত্ব করলো। বন্ধুত্ব করে বলল শোনো, 4 টাকা চাইবে আমেরিকা এবং আরব যৌথভাবে দেওয়া হবে। কিছু মাদ্রাসা, কিছু মসজিদ তৈরি করা হোক, সেখানে শুধু নামাজেরই শিক্ষা হবে, এছাড়া আর কিছু নবী ওলির জন্য চ্যাপ্টার না শিক্ষা দেওয়া হয়। তো সেই যে দলগুলো আজ এরকম হচ্ছে, তারা শুধু নামাজ নামাজ, নবী ওলির কথা বললে শিরিক। বলে কি বলে না? আর যারা বলুন বলে কি বলে না? মাজার শরীফে ফুল দিলে কি বলে? শিরিক। ওলির দরবার জিয়ারত করতে গেলে বলে শিরিক। বলে খাজা বাবার দরবার গেলে বলে শিরিক। বলে ইয়া খাজা ডাকলে বলে শিরিক। বলে ইয়া বড় পীর গৌস পাক ডাকলে বলে শিরিক। বলে ইয়া রাসূলুল্লাহ ডাকলে বলে শিরিক। এরা ওই আমেরিকার চক্রে ঘুরে বেড়াচ্ছে। আর এদেরই দলের যত সব জঙ্গি সংগঠন, এ লস্করে তয়বা ওই ওয়াহাবি সংগঠনের, ইয়ে জৈশে মোহাম্মদিয়া ওয়াহাবি সংগঠনের নরেন্দ্র মোদি দিল্লির সরজমিনে স্বীকার করেছে ইসলাম যে সুফিবাদ তা হচ্ছে বেরেলিপন্থী। মুসলমানও আপনারা সাকরাইল থানাতে যান, আমার নাম বলবেন ওসিকে। 7 বছর আগে ডক্টর জাকির নায়েকের ওর সঙ্গে মোনাজারা ছিল, বিরোধী ছিল। আমি ওসির ওইখানকার যে পুলিশ ইন্সপেক্টর ছিলেন বড় পদে, ওনাকে বলেছিলাম স্যার ডক্টর জাকির নায়েক একজন সন্ত্রাসবাদ, ও নিশ্চয়ই পরে ইন্ডিয়ার হাতে সন্ত্রাসবাদ প্রমাণ হবে। কারণ বাংলাদেশের দিলওয়ার হোসেন সাইদি পাক্কা শয়তান বেঈমান কাফের। আমার স্টুডেন্ট লাইফের সঙ্গে মোনাজারা ছিল আপনার এই দারুল হাবিবি সাহেবের সঙ্গে কানখুলি পিঠটাঙ্গাতে, ওকে চ্যালেঞ্জ করে ছুড়েছিলাম। জামাত ইসলামীরা বলেছিল বাংলাদেশ থেকে দিলওয়ার হোসেন
শাহিদকে নিয়ে আসবো। সেখানেও বলেছিলাম ও সন্ত্রাসবাদ। তার কয়েক বছর পর বাংলাদেশের একই দিনে 63টা জায়গায় বম্ব ব্লাস্টিং করেছে, যার প্রমাণ মৌলানা, বাংলাদেশের সিলেটের মৌলানা একজন বড় সাংবাদিক মোহাম্মদ আলী ত্রিপুরার সরজমিনে তার বিবৃতি দিয়েছে যে নিঃসন্দেহে ইয়ে সন্ত্রাসবাদ জামাতে ইসলামী, এদের নেতা দিলওয়ার হোসেন শাহিদি একই দিনে 63টা জায়গায় বম্ব ব্লাস্টিং করেছে। এরা মুসলিমের নামে সন্ত্রাসবাদ, এদের জন্য মুসলিম আজকে আমাদেরকে আতঙ্কে থাকতে হচ্ছে। প্রমাণ দেন, সব বই আমার কাছে আছে। সাকরাইলের পুলিশরা কিছুদিন আগে আমাকে বলল যে আপনার কথাটা বাস্তব হলো মৌলানা সাহেব। আমি জানি, তার কারণ মিস্টার হামফ্রের বই আজও আছে। বাংলায় খুঁজলে বাংলাতে মৌলানা আব্দুল হাই সাহেব তার বাংলা করেছে, আর ইংলিশে খুঁজলে ইংলিশে পাবেন। যদি অবিশ্বাস হয় মিস্টার হামফ্রের নামে হাইকোর্ট করুন, সুপ্রিম কোর্ট করুন। মিস্টার হামফ্রে আমেরিকা থেকে আসবে জরুর। সুবহানাল্লাহ। মুসলমান আজও সতর্ক করে যাচ্ছি, নবী ওলির দামান ছাড়বেন না। ছাড়বেন না। হাত উঠান তো, নবী ওলির দামান কারা ধরবেন? হাত উঠান। নবী ওলির দামান ধরে থাকবেন, কারণ হিন্দুস্তানের লাখো পৃথ্বীরাজের ফৌজি একা গরিব নামাজকে রুখতে পারেন। ইসলাম প্রমাণ করে পরিচার করে দিয়েছে, 90 লক্ষ বেঈমানকে কলমা পড়িয়েছে। সুবহানাল্লাহ। কারণ খাজা গরিব নামাজের দিলের নবী পাকের সচ্চা মোহব্বত ছিল। আরে ইয়ে হাফিজ শহীদ বেঈমান কাফের সন্ত্রাসবাদের লিডার পাকিস্তানের। তুই তো দাড়ি টুপি লেগিয়ে খুব কথা বলছিস, আমরা কোরআন পড়ি, হ্যান করি। ইন্ডিয়ার একটা পশম বিগাড়তে পারবি না, কারণ হিন্দুস্তানের হিন্দু ভাইরা, হিন্দুস্তানের সুন্নি মুসলমান ফ্যামিলিরা আমরা ওলিদেরকে তাজিম করি। এই ওলিদের ফাইদে হিন্দুস্তানি পায়ে হেঁটে পাকিস্তানকে নিস্তনাবুদ করে দেবে, জঙ্গিকে চিরতরে দমন করে দেবে। এই হিন্দুস্তানের বলবালা নবী ওলির মহব্বতে থাকবে, আর হিন্দুস্তানের প্রশংসা রাসূলে পাক করেছেন। সুবহানাল্লাহ। এ ভারতের প্রশংসা রাসূলে পাক করেছেন। সুবহানাল্লাহ। আর জঙ্গিগুলো ওই ওয়াহাবি সংগঠনের, এরা বলছে ইন্ডিয়াকে শেষ করে দেব। আপনি জঙ্গি ইন্ডিয়ার একটা পশম বিগাড়তে পারবি না। এই ইন্ডিয়া তো রাসূলে পাকে ইন্ডিয়ার প্রশংসা করে গেছে, আর এই ইন্ডিয়া ভারতের প্রশংসা ওলি মাযহাবের মাননেওয়ালা আল্লাহর ওলি আল্লামা ডক্টর ইকবাল, মস্ত বড় আল্লাহর নবী সচ্চা আশিক আল্লামা ডক্টর ইকবাল ইন্ডিয়াকে মহব্বত করে, ভারতকে মহব্বত করে। ভারতের মহব্বতে আল্লামা ডক্টর ইকবাল বলে দিয়েছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বর্তমানের মাদ্রাসায় কুলি বোমা বেরোচ্ছে, বেরিয়েছে কি বেরোনে? পেপার পড়েছেন? ওটাকে কি কাণ্ড বলে? কি কাণ্ড? খাগড়াগড় কাণ্ড। হ্যাঁ, মুলবিরা বলে আমার নামাজের টাইম তালিম দিই। নামাজ তালিম দিস না, মানুষ মার্ডার করতে চাস? রাসূলে পাক বলেছেন আমি নবী মুস্তাফার যুদ্ধ করতে আসি না, আমি ইসলাম প্রচার করতে এসেছি। রাসূলে পাকের উপর বারবার যুদ্ধ চাপানো হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাই কোরআন পাকে যুদ্ধের আয়াত নাজিল করে দিয়েছে। রাসূলে পাকের উপর যখন বারবার যুদ্ধ চাপানো হচ্ছে, রাসূলে পাক বারবার সন্ধি করতে চাচ্ছে, সমঝোতাতে আসছে আবু জেহেলের সাথে, উতবার সাথে, আতিবার সাথে, সাইবার সাথে, আবু সুফিয়ানের সাথে, কুফারে মক্কার বড় বড় কাফিরদের সাথে, যে দেখো যারা ইসলাম কবুল করছে, সচ্চাই করছে, ওদের উপর জুলুম করো না। যারা কলমা পড়ে নিত নবী পাকের, তাদেরকে আগুনে জ্বালিয়ে কাউকে পুড়িয়ে শহীদ করা হতো, তো কাউকে চাবুকের প্রহার করা হতো। রাসূলে পাক বলছে, এই কুফারে মক্কা, তোমরা নারীদের উপর অত্যাচার করছো, নারীদের ইজ্জত নিচ্ছ, তোমরা মানুষকে খুন করে দিচ্ছ, তোমরা মানুষের ধন দৌলতকে লুটে নিচ্ছ, এগুলো বন্ধ করো। রাসূলে পাক যখনই শান্তির পয়গাম দেয়, তো শান্তিকে না মেনে কুফারে মক্কা রাসূলে পাককে তীব্র নিন্দা করতে থাকে। বারবার যখন তীব্র নিন্দা করতে থাকে, রাসূলে পাককে তখন আল্লাহ বলল, মেহবুব, এদেরকে বারবার বোঝানো সত্ত্বেও যদি এরা সোজা না হচ্ছে, আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ। মচাল के बोलो, सुभान अल्लाह, प्यार से बोलो, सुभान अल्लाह। और नबी
পাক কোনদিন যুদ্ধ করেন না, মজবুর যুদ্ধ করিয়েছে। কারা? কুফাররা, কাফেররা। বারবার যুদ্ধ চাপানো হয়েছে রাসূলে পাকের উপর, তাই রাসূলে পাক যুদ্ধ করেছেন। সুন্নি নওজওয়ানো, আর সেই যুদ্ধ যে রাসূলে পাক করবেন তারও প্রশংসা হিন্দুদের বেদে লেখা আছে। ওই যুদ্ধটা শান্তির যুদ্ধ, ওই যুদ্ধেতে শান্তি হবে। হিন্দুদের ঋষি তাই বেদের মধ্যে বলছে কে সম্ভল বিষ্ণু জসাগরি কে পদরবাগবে সুমতং মতারি বিভাজন কন্নায়ং তন্নিদেশত এত সীমতন্তরে মিলে চর্চন সমন্বিত মুহাম্মদ দীক্ষাত শিষ্য শাখা সমন্বিত গঙ্গা জলৈশ্য পঞ্চগব্য সমন্বিতে চন্দনাদি বিভবর জ্যোতিষ্টাব নমস্তে 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 মরুষ্ট নিবাসী নম লা ইলাহা হরপতি পাপম ইল্লা আল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ভাইদের ঋষি বলছে লা ইলাহা পড়লে সমস্ত পাপ মোচন হয়। সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। হিন্দুদের ঋষি বেদের মধ্যে পরিষ্কার বলতে বলছে, অনকাহী অধ্যায়ের মধ্যে, বেদে অনকাহী অধ্যায় হিন্দুদের ঋষি বলছে লা ইলাহা হরপতি পাপম, লা ইলাহা পড়লে পাপ মোচন হয়। সুবহানাল্লাহ। ইল্লা আল্লাহ, আর ইল্লাল্লাহ পড়লে অনেক নেকির সবের অধিকারী হওয়া হয়। বাঁচাল কে বলো জমানা প্যার সে বলো জন্ম বৈকুণ্ঠ পুরো জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি চির স্বর্গবাসী হতে হয় তো হিন্দু ভাইদের ঋষি বলছে কি, হিন্দু ভাইদের ঋষি বলছে নবী পাকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে জপো, তাহলে স্বর্গবাসী, তাহলে জান্নাতবাসী হয়ে যাবে। জোরসে বলো। হিন্দু ভাইদের ঋষি পর্যন্ত আমার নবী পাকের নাম জপতে বলছে, আর এরা বলছে দুয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস মেরে দিল, নবী পাকের নাম নেবে না, বেঈমান বলে। এরা বলে আমরা মুসলিমের এজেন্ট। আবে তোরা সন্ত্রাসবাদ প্রমাণ হয়ে গেছে খাতা কলমে। খাতা কলমে যখন সাহাবা নবী পাকের শানে গুস্তাখি করলে আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ অপরকে দিয়ে তাকে পিটাই দেবে। আজকে মুসলমানও মসজিদে ঘুমাতো যে লোটা কম্বল নিয়ে ঘুরতো, স্টেশনে দেখলে এখন চেকিং করছে আমাদের ভারত সরকার। আমি ইন্ডিয়া সরকারকে স্বাগত জানাই, আর ইন্ডিয়ার আমি নাগরিক, আমি ইন্ডিয়াকে ভালোবাসি, আমি তীব্র সন্ত্রাসবাদের বিরোধিতা করি। আমি পাকিস্তানকে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট দেশ রূপে দেখি। হিন্দুস্তান মহান আছে, হিন্দুস্তান জিন্দাবাদ আছে। তাই আল্লামা ডক্টর ইকবাল লাহোরী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্ডিয়ার প্রশংসা করে ওই কথা বলেছেন, সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा। জোরসে বলো সুবহানাল্লাহ। দেশ প্রেমিক কেমন তা পরিষ্কার বলে দিয়েছে। আর পাকিস্তানের ওয়াহাবি সন্ত্রাসবাদ এরা কি বলছে, বলে ইন্ডিয়ার মুসলমান মুসলমান নয়, ইন্ডিয়ার মানুষকে মানুষ ভাবে না। সন্ত্রাসবাদ ওয়াহাবি সংগঠনগুলো বলছে লস্করে তয়বা এরা ওয়াহাবি, ইয়ে হিজবুল মুজাহিদিন এরা ওয়াহাবি। ইন্ডিয়ার খাতা কলমে প্রমাণ হয়ে গেছে ডক্টর জাকির নায়েকের পিস টিভি ইন্ডিয়া বিরোধী টিভি, সন্ত্রাসবাদকে মদদ দেने वाला টিভি। তাই তো ডক্টর জাকির নায়েককে এলান করা হলো গ্রেফতার করো। ইয়ে ইংলিশের দুটো লেকচার দেने वाला ভয় আরব পালিয়ে গেল। আর আরবে ওয়াহাবি, যেখান থেকে ওয়াহাবি তৈরি করা হয়, হে ওয়াহাবিরা ওয়াহাবি ভেবে তাদের ভাইকে আশ্রয় দিয়েছে। হুঁশিয়ার হিন্দুস্তানি মুসলমানও, যে হিন্দুস্তানের বুকে নবী ওলির দামান ধরে থাকবেন আর হিন্দুস্তানকে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করবেন। এই দেশ আমার, এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। আরে মাচালকে বলো সুবহানাল্লাহ, প্যার সে বলো। আর হিন্দুস্তানের বুকে হিন্দুস্তানি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈনকে কেউ মিটাতে পারবে না। কারণ হিন্দুস্তানের বুকে শুধু খাজা গরিবে নওয়াজ মুসলিমকে মদদ করে না, গরিব নওয়াজ হিন্দুকেও মদদ করে। মুসলিমকে সাহায্য করে তো হিন্দুকেও সাহায্য করে, খ্রিস্টানকে সাহায্য করে তো জৈনকেও সাহায্য করে। খাজা গরিব নওয়াজের দরবারে যে যা মান্নত নিয়ে যায় তো খাজা গরিব নওয়াজ ওখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন দেখে না, তো সবকে মদদ সাহায্য করে। তো হিন্দুস্তানের বুকে হিন্দুস্তানি মুসলমান হিন্দুস্তানি হিন্দুকে, জৈন ঈসাইকে মিটাতে ওয়াহাবি বা সন্ত্রাসবাদ পারবে না। কারণ হিন্দুস্তানকে মদদ দেने वाला হিন্দুস্তানি খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
जोर से बोलो, मचाल के बोलो, प्यार से बोलो। हिंदुस्तान के मोहब्बत करबे, हाथ उठान तो देखिए भारत के मोहब्बत करने वाला ভাই দরুদে পাক পড়েন ইনশাআল্লাহ। আমি আগে নিয়ে যাচ্ছি ওই ইনশাআল্লাহ হুলাজিজ। আর আমার সীমিত টাইম 12টা পর্যন্ত বলেছে, আর আমার 20-25 মিনিট টাইম আছে। দাস্তান মাশাআল্লাহ হুলাজিজ পরের বক্তা আসবেন, ওনার মুখে শুনবেন। আমি কিছু টাচ করে রাসূল পাকের শান মোবারক ইনশাআল্লাহ হুলাজিজ আপনাদের কাছে বয়ান করলাম। তো ইমাম হুসাইন পাক আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে मोहब्बत ना करले परे केउ জান্নাতে যেতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না। রাসূল পাক বলছেন লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা ইতরতি আহাব্বা ইলাইহি মিন ইতরতিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। রাসূল পাক বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা আমার আহলে বায়াতকে তোমাদের আহলে বায়াতের থেকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত আমার জাতকে তোমাদের জাতের থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে আমার হাসান হোসেনকে তোমাদের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। জোরসে বলুন। তো ইমাম হাসান হোসেনকে ভালোবাসতে হবে। রাসূল পাক বলছেন কে मसाला अहले बैती का शफीनत नूह मन राकिबहा नजा व मन तखल्लफ अनहा हलाक। रसूल पाक বলছেন, এই হাদিসে পাক হযরত আবু যর গিফারি আল্লাহর ঘর খানায়ে কাবার জিজির ঘরে বলেছিলেন, হে লোকেরা শোনো, রাসূল পাক বলেছেন मसाला अहले बैती का शफीनत नूह मन राकिबहा नजा व मन तखल्लफ अनहा हलाक। হযরতে আবু যর গিফারি বলেছিলেন, আল্লাহর ঘর খানায়ে কাবার দেওয়াল ধরে বলেছিলেন যে রাসূল পাক বলেছেন আমার আহলে বায়াত, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হোসেন এরা হচ্ছে আমার আহলে বায়াত। আর আমার আহলে বায়াত নূহ নবী আলাইহিস সালামের নৌকার মতো। জোরে বলো, নূহ আলাইহিস সালামের। আর মান রাকে বাহানা যা ওয়া মান তাকাল্লাফা না হালাক। আমার আহলে বায়াতকে মোহব্বত করলে নাজাত পাবে, আর আমার আহলে বায়াতের সঙ্গে দুশমনি করলে তোমরা হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের নৌকার মতো আহলে বায়াত। নূহ আলাইহিস সালামের জামানায় যেই রকম মহাপ্লাবনে ওনার নৌকা কশতিতে যারা চেপেছিল, যারা চড়েছিল তারা বেঁচে গিয়েছে, আর বাকি যারা চড়ে না তারা হালাক হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে। মুসলমানও তো নূহ আলাইহিস সালামের জামানার সেই নৌকার মতো রাসূল পাক বললেন কে মাসালা আহলে বাইতি কা শফিনাতে নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক। কে আহলে বায়াত তো নূহ আলাইহিস সালামের নৌকার মতো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর রাসূল পাক বলছেন, হে আমার সাহাবী তোমরা শোনো, আমি নবী মুস্তাফা বলছি, জান্নাতে যদি আমার পাশাপাশি তোমরা কেউ থাকতে চাও তাহলে মান আহাব্বা হাজাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা মাই ফি দারজাতি ইয়াউমুল কিয়ামা। তোমরা আমার হাসান হুসাইনকে मोहब्बत करो, আমার আলীকে मोहब्बत करो, আমার ফাতেমাকে प्यार करो, ताजिम करो, ওনার চৌকাটে মাথা ঝুঁকিয়ে দাও। আর তাহলে আমি নবী মুস্তাফা বলছি যে কাল কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। তো রাসূল পাকের যদি পাশাপাশি আপনারা জান্নাতে থাকেন বা থাকতে চান, তাহলে ইমাম হাসান আর হুসাইনকে জান মাল ধন দৌলত সবের থেকে বেশি মহব্বত করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? জান মাল ধন দৌলত সবের থেকে বেশি মহব্বত করতে হবে। আর যদি এই মহব্বত কেউ না করে তাহলে মুসলমানও রাসূল পাক বলছেন জান্নাতে আমার পাশাপাশি থাকতে পারবে না। রাসূল পাক বলছেন খায়রুম মিন ইবাদি শানাতিন মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার সাহাবী তোমরা শোনো, যদি তোমরা আমার আহলে বায়াতকে কিছুক্ষণ মহব্বত করো, সামান্যক্ষণ মহব্বত করো, আমি নবী মুস্তাফা বলছি যে তোমরা তাহলে শোনো, 1 বছর ইবাদত করলে আল্লাহ তোমাদেরকে জানে কি দেবে, সেই সমতুল্য নেকি তোমরা পাবে। তোমরা যদি আমার আহলে বায়াতকে, আমার আলীকে, আমার ফাতেমাকে, আমার হাসান ও হোসেনকে मोहब्बत করো।
বুঝতে পেরেছেন ভাই? তাইলে মুহররমে আহলে বায়াতকে আপনারা মহব্বত করবেন, আপনারা ভালোবাসবেন। আসুন ইমাম হাসান হোসেনের ওসিলা নিয়ে আল্লাহর বারগাহে আমরা হাত উঠিয়ে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد الماضي الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم. صلوا عليه والصلاة والسلام دائما عليك يا رسول الله يا غوث غسني يا غوث غسني يا رسول الله صلى الله عليه وسلم غسني يا رسول الله صلى الله عليه وسلم انجر حالنا يا حبيب الله صلى الله عليه وسلم اسمع قولنا إنني في بحر هم مغرق فجيادي شهل لنا أشكالنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم فز بلطفك يا إلهي من لا هزا دنيا قليل فز بلطفك يا إلهي من لا هزا دنيا قليل يا قاضي الحاجات يا كافي المهمات يا دافي البليات يا حل المشكلات يا رفيع الدرجات يا شفيع الإمراض يا مجيب الدعوات يا أرحم الراغبين يا عالم ما في الصدور أخرجني من الظلمات إلى النور يا إلهي رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجیے خدا کے واسطے مشکلیں حل کر شہی مشکل کشا کے واسطے کربلا شہید کربلا کے واسطے سید سجاد کے صدقے میں ساجد رکھ ہمیں علم حق باقر علم خدا کے واسطے صدق صادق کا تصدق صادق الاسلام کر بے غضب راضی ہو کاظم اور رضا کے واسطے برش شرع حق دنیا کے کتوں سے بچا ایک کر قبض واحد بے ریا کے واسطے مولا قادری کر قادری رکھ قادریوں میں اٹھا قادری عبدالقادر قدرت نما رضی اللہ تعالیٰ عنہ کے واسطے دل کو اچھا تن کو سترا جان کو پر نور کر اچھے پیارے شمس الدین بدری اللہ کے واسطے دو جہاں میں خادم علی رسول اللہ کر حضرت سید علی رسول مقتدا کے واسطے یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو جب بڑے مشکل شہ مشکل کشا کا ساتھ ہو یا الہی بھول جاؤ نجع کی تکلیف کو شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو یا الہی پورے تیرا کی جب سکرات ان کے پیارے ہو کے صبح ضافہ کا ساتھ ہو یا الہی جب زبان باہر آئے پیاسے صاحب کوثر سہے جو دعاتا کا ساتھ ہو یا الہی گرمی محشر سے جب بھر کے بدن دامن محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ ہو یا الہی جو دعائیں نیک میں تجھ سے کروں کرسیوں کے لب پہ امین ربنا کا ساتھ ہو اللہم انت ربی وانا عبدک یا ربی واطلب رحمتک والتمس رضوانک اللہم نجنی من النار کریما وبخش برہا لما کی ہست مصیر کمندی ہوا ناوداری مغیر استوی فریاد راش کی آشیارا خطا بخش و بخش نگاہ در مراز رہی خطا در گزر و سواب امنما زبانی تابو تردہ جائے گیر سنائی محمد صلی اللہ علیہ وسلم بدل پذیر حبیب خدا شفیع انبیاء کے عرش مجید اشرود مقتقا سوار جہانگیر اقرا برا کی واقع شرکشرنی جروا کے الہی بحق بانی فاطمہ کبر قولی ما کونم خاتمہ اگر دعویٰ تمرد کنی اور قبول منو دست دامن آلی رسول الصلاة والسلام اے بادشاہ اولیاء الصلاة والسلام اے نور چشم انبیاء شکان الحب کسات البسالی لو فقلتو لنحبی خمرتی یا غوث غسنی یا غوث غسنی یا غوث غسنی بحق کی پنجتن پاک مدد کنیا بڑی پیر دشتگیر روشن جمیر عبدالقادر جیلانی رضی اللہ تعالی عنہ وقال اللہ تبارک و تعالی فی شان حبیبہ الکریم ان اللہ و ملائکتہ یصلون علی النبی صلی اللہ علیہ الذین آمنوا صلوا علیہ وسلم تسلیما اللهم صل علی سیدنا مولانا محمد الماضی الجود والکرم علی و اپنی غوث العظم الجیلانی البغدادی رضی اللہ تعالی عنہ صلوا علیہ وسلم دائما علیک یا سیدی یا حبیبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بحق لا الہ الا اللہ محمد رسول اللہ یا نبی